আসসালামু আলাইকুম। টেস্টলের ফার্মেসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পুরুষদের টেস্টোস্টেরন হরমোন নিয়ে কথা বলবো। টেস্টোস্টেরন হরমোন হলো পুরুষত্বের জন্য দায়ী। অনেকেই প্রশ্ন করেন যে হরমোন কি? হরমোন হলো শরীরের এক ধরনের রস বা শরীর থেকে নিঃসৃত এক ধরনের পদার্থ। যেমন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন সারা শরীরে ছড়িয়ে পড়ে, সারা শরীরে কাজ করে। তারপর আবার আমাদের ইনসুলিন নামক হরমোন আমাদের প্যানক্রিয়াস থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে ইনসুলিন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। টেস্টোস্টেরন হরমোন এটা পুরুষত্বের জন্য দায়ী। পুরুষত্বের স্থায়িত্ব কেনা চাই, তবে অনেক ক্ষেত্রে এটা কমে যায় শরীরে। পুরুষদের গড় বয়স 30 হওয়ার পর থেকে প্রতি বছরে গড়ে 1% করে টেস্টোস্টেরন হরমোন কমে যায়। টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হলে আমাদের শরীরে কী কী লক্ষণ দিতে পারে? আমাদের সাথে অনেকেই চলাফেরা করে যাদের কণ্ঠস্বর বা টিউন অনেকটা মেয়েদের মতন, চিকন গলা, অথবা আমাদের সাথে যারা চলাফেরা করে অনেকের মধ্যে এরকম লক্ষণ আছে যাদের দাড়ি গজাচ্ছে না, সময় বয়স অনুযায়ী তাদের দাড়ি গজাচ্ছে না। পাশাপাশি অনেকের মেয়েলি আচরণ প্রকাশ পায়, হাঁটা চলা, কথাবার্তায় বিভিন্ন রকমের এরকম আচরণ প্রকাশ পায়। টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি ফলে আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আমাদের যৌন জীবনে যে সমস্যা দেখা দিতে পারে তা হলো লিঙ্গ উত্তান না হওয়া বা ইরেকটাইল ডিসফাংশন, অত্যাধিক ক্লান্তি, আমার অল্পতেই কাজ করে হাঁপিয়ে যাওয়া, বারবার ভুলে যাওয়া, নিয়মিত ঘুম না হওয়া, শরীরে অবাঞ্ছিত লোম গজানো, চুল ছাড়াও শরীরে অতিরিক্ত লোম গজানো, এটাও টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির লক্ষণ। তাছাড়া আমাদের আরও সমস্যা হতে পারে, যেমন মুড সুইং হওয়া শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির একটা লক্ষণ। তাছাড়া পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হলে অনেকেরই স্তন বড় হয়ে যায় বা অতিরিক্ত পেটের কারণে মেদ জমা হয়। আমাদের এইগুলো সমস্যা দেখা দিলে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞ বা একজন রেজিস্টার্ড যৌন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আজকের মতো এ পর্যন্তই। টেস্টোলেব ফার্মেসির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।